চিংড়ির বাটা দিয়ে মাংস? হ্যাঁ, গল্পটা শুনুন তাহলে। অবিভক্ত বাংলার গোয়ালন্দ স্টেশন ঘাট থেকে পদ্মা পারাপারের জন্য যে স্টিমারগুলো চলতো তার মাঝি মাল্লারা খুব কম উপকরণে এই পথটি রাঁধতেন, যার স্বাদ তো বটেই, বিশেষ করে গন্ধে এতটাই জনপ্রিয় হয় যে ঘাটের কাছে এই স্টিমার কারির আলাদা দোকানও খুলে যায়। বেশ কিছুটা কুচনো পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা থেতো করা, সাথে কিছুটা শুকনো লঙ্কা, পরিমাণ মতো নুন, হলুদ আর ম্যাজিক উপাদান চিংড়ির পেস্ট, সব কিছুকে সর্ষের তেলের সাথে ভালো করে হাতে ডলে ডলে মেখে আধা 1 ঘন্টা রেখে দেওয়া হতো। তারপরে কম আঁচে 1 ঘন্টা মতো রান্না করলেই তৈরি হয়ে যেত। তবে হ্যাঁ, এত পুরনো আগের রান্না, সেই দেশি মুরগি বা নদীর তাজা চিংড়ি কোনো স্বাদটাই আজকের দিনে আনা সম্ভব নয়। তারপরেও এই রান্নার স্বাদ কিন্তু অসাধারণ। শ্রদ্ধেয় সৈয়দ মুজতবা আলীর বিভিন্ন লেখাতে এই রান্নার ভূয়সী প্রশংসা পাওয়া যায়। তাই আজ রইল সেই বইয়ের পাতা থেকে খাওয়ার পাতে গোয়ালন্দ স্টিমার কারি। ভালো খান, ভালো থাকুন, টাটা।